This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ট্যাংরায় টান টান সাসপেন্স। একই পরিবারের 6 সদস্যর একের সঙ্গে আত্মহত্যার চেষ্টা, কিন্তু বিষ খেয়ে মৃত্যু হয় একমাত্র কিশোরী কন্যার। বেঁচে যাওয়ায় স্ত্রীর গলা কেটে খুন করা হয়, তারপর নাবালক পুত্রকে নিয়ে পথে বেরিয়ে পিলারে ধাক্কা। সেটা কি আত্মহত্যার চেষ্টা নাকি পালাতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন দুই ভাই? ট্যাংরা কাণ্ডের রহস্যের জট কিন্তু এখনো খোলেনি। সকলে মিলে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা। ঘুমের ওষুধের প্রভাবে কিশোরী প্রিয়ঙ্গদার মৃত্যু। দুই বধূকে ঘুমের মধ্যেই গলা কেটে খুন দুই ভাইয়ের। নাবালক পুত্রকেও হাতের শিরা কেটে খুনের চেষ্টা। ছেলে হাসপাতালে ভর্তি হতে গররাজি হওয়ায় গাড়ির ধাক্কা মেরে আত্মহত্যার সিদ্ধান্ত। ট্যাংরার দে পরিবারে 3 মৃত্যু যেন কোনো সাইকোপ্যাথ থ্রিলারকেও হার মানাবে। পুলিশি তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে গোয়েন্দাদের হাতে। ট্যাংরার শিললেনের দে বাড়ির দোতলায় 3টি আলাদা ঘরে পরিবারের ছোট বউ রমি, কিশোরী মেয়ে প্রিয়ম্বদা ও বড় বউ সুদেশনাথ দেহ উদ্ধার হয়। বাড়িতে মেলে রক্তমাখা ছুরি, রক্তমাখা কাপড়। পুলিশ সূত্রে খবর, সোমবার মধ্যরাতে পায়েসের সঙ্গে পরিবারের 6 সদস্যই ঘুমের ওষুধ খেয়েছিলেন। আত্মহত্যা করতে চাইলেও দুই ভাই, দুই বউ এবং বড় ভাইয়ের নাবালক পুত্র মারা যাননি। শুধু ছোট ভাই প্রসূনের মেয়ে প্রিয়ঙ্বদার মৃত্যু হয়। মঙ্গলবার ঘুমের মধ্যেই দুই গৃহবধূকে গলা ও শিরা কেটে খুন করেন প্রণয়, প্রসূন। প্রণয়ের ছেলেরও হাতের শিরা কাটার চেষ্টা করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, রমির গলার বাদিক থেকে ডান দিক পর্যন্ত গভীর ক্ষত, 2 হাতের কবজিতে গভীর ক্ষত। সুদেশনারও 2 হাতের কবজিতে গভীর ক্ষত, তার গলাতেও ক্ষত। হাতের শিরা ও নলি কাটার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ, আর তার জেরেই মৃত্যু। কিশোরী প্রিয়ম্বদার শরীরের বিভিন্ন জায়গায় কালশিটে দাগ, মাথাতেও আঘাতের চিহ্ন। পাকস্থলীতে মিলেছে ওষুধের উপস্থিতি। কিশোরীর মৃত্যুর কারণ বিষক্রিয়া। ময়নাতদন্তের 36 থেকে 48 ঘন্টা আগে মৃত্যু হয়েছে। দেবাড়ির ছোট বউ নিহত রমির মায়ের দাবি, সোমবার রাত 1:30টায় মেয়ের সঙ্গে তার শেষ কথা হয়। পরশুদিন মেয়ে আপনাকে ফোন করেছিল? কিছু বলেছিল মেয়ে কাকিমা, মানে কাকুর সঙ্গে? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পাশাপাশি রমির মায়ের বক্তব্য সব মিলিয়ে যে তথ্য উঠে আসছে তাতে মঙ্গলবার রাত 11টার আগেই 3 জনকে খুন করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি ঘুমের ওষুধেই প্রিয়ঙ্বদার মৃত্যু হয়ে থাকে তাহলে তার শরীরে কালশিটে দাগ কেন? খুন হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হয়ে যাওয়ার পরেও ওই বাড়ির 2 ব্যবসায়ী ভাই তারা কিন্তু সেই বাড়িতেই ছিল। কেন ছিল? তদন্তকারীদের অনুমান, তারা মনে করেছে যে সেই সময় যদি তারা বাড়ি থেকে চলে যায়, পালিয়ে যায় বা ওই রকম বেপরোয়া গতিতে গাড়ি নিয়ে চলে যায় তাহলে এলাকাবাসীর নজরে পড়তে হবে। গোটা এলাকা যখন শান্ত হয়ে যায়, অর্থাৎ রাস্তাঘাট যখন সম্পূর্ণভাবে একেবারে নির্জন হয়ে যায়, রাত 12টার পরে প্রায় 1টা নাগাদ তারা বাড়ি থেকে বেরোয়। পুলিশ সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে যে দে পরিবারের 3 পুরুষ মঙ্গলবার ট্যাংরার বাড়ি থেকে বেলঘরিয়া ডালনব, কোনা, 2য় হুগলি সেতু, এজেসি বোস রোড, পার্ক সার্কাস, 7 পয়েন্ট, সায়েন্স সিটি হয়ে অভিষিক্তা মোড়ের দিকে যাচ্ছিলেন। বড় ভাই পুলিশকে জানিয়েছে বিভিন্ন জায়গায় ঘোরার কারণ নিজের ছেলেকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বারবার বোঝানো হচ্ছিল, কিন্তু ছেলে কোনোভাবেই রাজি হচ্ছিল না। তাই অবশেষে একসঙ্গে সবাই মিলে আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রশ্ন উঠছে, সবাই মিলে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে থাকলে ছেলেকে হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কেন? তবে কি বাড়িতে 3 জনকে খুন করার পর তারা পালানোর জন্যই গাড়ি নিয়ে বেরিয়েছিলেন? পিলারে ধাক্কা কি ইচ্ছাকৃত নাকি পালানোর পথে দুর্ঘটনা? সুজয় পাল, সুপ্রিয় গুহ ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। বাড়িতে ঠান্ডা মাথায় পরিবারের 3 সদস্যকে হত্যা, তারপর গাড়িতে শহর চষে পরিকল্পিতভাবে আত্মহত্যারও চেষ্টা। ট্যাংরার প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের প্রাণঘাতী পরিণতি। এই ঘটনার নেপথ্যে কোন মনস্তত্ত্ব যা সাধারণ মানুষকে
ভাবিয়ে তুলতে বাধ্য করেছে। নৃশংস হত্যাকাণ্ড শহর আগেও দেখেছে। একটু মনে করে দিই আপনাদের, মাত্র কয়েকদিন আগেই কলকাতার তথ্য প্রযুক্তি নগরীর উপকণ্ঠে লোহাপুলের কাছে এক স্কুল ছাত্রীকে খুনের পর ধর্ষণ করে তার দেহ লোপাটার চেষ্টা করে এক ই রিকশার চালক। অপরাধের ধরন স্তম্ভিত করে দেয় সকলকে। গত মাসে ইএম বাইপাসে আরো একবার মনে করি দিই আপনাদের, সর্বসমক্ষে রাফিয়া শেখ নামে তরুণীকে কুপিয়ে খুন করে এক নাবালক, সঙ্গে ছিল তার মা এবং আরেক সঙ্গী। তদন্তে জানা যায় যে পরকীয়া জটিলতার আক্রোশেই ওই কাণ্ড ঘটিয়েছিল মা ছেলে। পরপর দুটো ঘটনার কথা মনে করালাম আপনাদের। এই ধরনের অপরাধগুলো আমাদের সকলকে ভাবায়, চমকে দেয়। পরকীয়া জটিলতা, তরুণীকে কুপিয়ে খুন করে এক নাবালক। সেই সময় গাড়িতে অপেক্ষা করছিলেন তার মা, তার আরেক সঙ্গী। মনে আছে আপনাদের দেখিয়েছিলাম এক নামি ক্যাফের সামনে, একটি রেস্তোরাঁর সামনে এই ঘটনা ঘটে। তারপর 2023-এর অক্টোবর কলকাতার বরতলা থানার রায়বাগান স্ট্রিটে ভর সন্ধ্যায় বাড়িতে ঢুকে মীনাক্ষী ভট্টাচার্য নামে এক প্রৌঢ়াকে কুপিয়ে খুন করা হয়। কোপানো হয় তার নাবালক ছেলেকেও। তদন্তে জানা যায় বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ার জটেই খুন হন ওই মহিলা। কালিম্পং থেকে ধরা পড়ে অভিযুক্ত। গত বছরের নভেম্বরে আরো একটা উদাহরণ রাখি আপনাদের সামনে। জোড়াবাগানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নামে এক প্রৌঢ়কে বহুতলের চিলেকোঠার ঘরে কুপিয়ে খুন করা হয়। তার সারা শরীরে 11টি গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায় ময়নাতদন্তে। তদন্তে নেমে পুলিশ নদিয়ার চাপড়া থেকে নাবালককে গ্রেফতার করে। তদন্তে উঠে আসে বিবাহ বহির্ভূত সম্পর্কের তথ্য। নিউ টাউনের এক আবাসনে বাংলাদেশের আওয়ামী লীগ সাংসদ আনোয়ার উল আজিমকে টুকরো টুকরো করে কেটে খুন করা হয়। সেই সময়ও এই ঘটনা সংবাদ মাধ্যমে উঠে আসে। পুলিশ সূত্রে জানা যায় খুনের পর মাংস এবং হাড় আলাদা করে দিয়েছিল অপরাধীরা। ছোট ছোট মাংসখণ্ড কমোডে ফেলে দেওয়া হয়েছিল, আর হাড়গোড় ফেলা হয়েছিল ভাঙড়ের বাগজোলা খালে। ট্যাংরার ঘটনার সঙ্গে হয়তো এই বাকি অপরাধগুলোর মোটিভে মিল নেই, তবে এই ধরনের ঘটনার জনমানসে প্রভাব ফেলার জন্য যথেষ্ট। প্রতিটি ঘটনাই মানুষকে বিচলিত করে তুলেছে। কেন, কোন পরিস্থিতিতে, কত জিঘাংসা, কতটা অস্থিরতার জন্য এমন নৃশংস আচরণ করে অপরাধী বা অপরাধীরা, তা ভাবাচ্ছে তদন্তকারীদের। এবার একটু দেশের দিকে নজর দিয়ে উত্তরপ্রদেশের ঝাঁসিতে গৃহবধূ খুনের কিনারা করতে পুলিশকে সাহায্য করে মৃতা 4 বছরের মেয়ে। ছবি এঁকে পুলিশকে জানায় তার মাকে মেরে ঝুলিয়ে দিয়েছিল তারই বাবা। ট্যাংরার এই ঘটনাতেও প্রাণে বেঁচে যাওয়া কিশোরের বয়ানে চমকে দেওয়ার মতন কোনো তথ্য কি পুলিশ পাবে? এখনো সেই নাবালক হাসপাতালে চিকিৎসাধীন। তার সঙ্গে সুস্থ হলে নিশ্চয়ই পুলিশ তার থেকে তথ্য জানার চেষ্টা করবে, কিন্তু ভাবুন কেমন নৃশংস পরিণতি।